ভারতের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা তুলে নিতে সিজেপির ২৪ ঘন্টার আলটিমেটামের জেরে মধ্যরাত পর্যন্ত তাদের সাথে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দাবি মেনে লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে আসাম ও বিহার সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও মিলেছে একই পদক্ষেপের প্রতিশ্রুতি। অন্যদিকে এনডিটিভি দাবি করেছে সাবেক শিক্ষামন্ত্রীর দফতর পরিবর্তন করতে চেয়েছিল মোদি প্রশাসন, কিন্তু তার পদত্যাগের দাবিতে অনড় থাকে ককরোচ জনতা পার্টির নেতারা। ককরোচ জনতা পার্টির কয়েক দফা দাবির মধ্যে অন্যতম ছিল আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দায় মুক্তি, অর্থাৎ সকল ধরনের এফআইআর প্রত্যাহার ও আইনি জটিলতা থেকে মুক্তি। কিন্তু কর্মসূচি প্রত্যাহারের দুদিন পার হলেও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নিশ্চয়তা পায়নি সিজেপি। পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ২৪ ঘন্টার আলটিমেটাম ঘোষণা করে তারা। সোমবার রাতেই ককরোচ জনতা পার্টির সঙ্গে দীর্ঘ বৈঠকে বসে সরকারের প্রতিনিধিরা। সেখানেই আইনি জটিলতা থেকে মুক্তির আশ্বাস মেলে। রাত ১টায় ব্রিফ করেন মুখপাত্ররা। সরকারের প্রতিনিধিদের সাথে ২ থেকে ৩ ঘন্টা ধরে বৈঠক হয়েছে। তারা বিহার ও আসাম সরকারের জারি করা সেই বিজ্ঞপ্তিগুলোর প্রতিলিপি আমাদের দেন, যেখানে এফআইআর প্রত্যাহার, কোনো আইনি পদক্ষেপ না নেয়া এবং আটক ও গ্রেফতারকৃত সকলকে মুক্তির নিশ্চয়তা দেয়া হয়েছে। কোনো আন্দোলনকারী একা নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ। মঙ্গলবারের মধ্যে কেন্দ্রীয় সরকার ও এনডিএ শাসিত অন্যান্য রাজ্য থেকেও একই নিশ্চয়তা মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারের তরফ থেকে। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ২৬ তারিখ বিকেল ৬টার আগ পর্যন্ত যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। এখন কিংবা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এদিকে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণে যখন তুমুল বিক্ষোভ চলছিল দিল্লিতে, তখন ছাত্র জনতাকে বিকল্প প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো দফতরের দায়িত্ব দিতে রাজি ছিল মোদী সরকার, কিন্তু পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধানে নারাজ ছিল ককরোচ জনতা পার্টি। অনিক রহমান, যমুনা নিউজ।